এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, দয়া করে সম্পূর্ণ দেখবে। তোমরা সকলেই জানো আমার মায়ের শরীরটা ভীষণই খারাপ, মাকে কিন্তু হসপিটালে নেওয়া হয়েছিল, আর আমার দুটো দাদা আর আমি মিলে কিন্তু থানায় গেছিলাম কিছু দরকারে। তো থানায় কি হয়েছে কি না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তার থেকে বড় কথা যে আমি কি অন্যায় করেছি বা কি জন্য আমার সম্পর্কিত এত নোংরা বাজে কথা বলা হচ্ছে। আমি যদি আইনের কাছে কোনো অপরাধ করে থাকি আইন আমাকে সাজা দেবে, আর তারা যদি কোনো অন্যায় করে থাকে তাদেরও সাজা দেবে। সেই ব্যবস্থা আমি করে এলাম। কালকে সকালে আমাকে আবার যেতে হবে, কারণ অনেক অনেক দূর দৌড়াতে হবে আমাকে। কারণ মঙ্গলামা কি করবে কি না করবে আমি জানি না, কি আইনের ব্যবস্থা নেবে কি না নেবে সেগুলো আমি বলতে পারবো না। কিন্তু আমি জাস্ট মঙ্গলমার বিষয়ে কিন্তু ভিডিও করেছিলাম, ভালো ভিডিও, যেগুলো মঙ্গলামায়ের সাপোর্ট নিয়ে কথা বলেছিলাম। জাস্ট আমাকে নিয়ে, আমি শিবশ্যামাকে নিয়ে কিছু ভিডিও করেছিলাম। একটা ভিডিও জাস্ট আমি একটু খারাপ কথা বলেছিলাম, কিন্তু উনি আমাকে আগে কমেন্ট করেছিল, সেই তারিখ সেই ডেট সব কিছুই আছে, সব কিছুই আমি পুলিশকে দেব। আর প্লাস তার থেকে বড় কথা কি, শ্যামা মায়ের সাথে আমার কোনো রাগারাগি নেই, শিবশ্যামা মায়ের সাথে আমার কিন্তু কোনো দ্বন্দ্ব নেই। আমি মায়ের কাছে ক্ষমা চেয়েছি, মাকে বলেছি মা আমার যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দেবে। তবু যদি উনি আমার সম্পর্কিত কিছু বলতে চাই বলতে পারেন। উনি আমাকে আগে কি বলেছেন বা আমার ভিডিওর মধ্যে উনি কি বলেছেন সম্পূর্ণটা আমি তুলে ধরবো। উনাকে নিয়ে কেন আমি খারাপ কথাটা বলেছিলাম, কেন ভিডিও করেছিলাম, আমি উনার সম্পর্কে কতটুকু বাজে কথা বলেছি সবটুকু প্রমাণ হবে। আর আমি যাদেরকে কোনো কিছু বলিনি, যাদের সাথে আমার কোনো লিঙ্ক নেই, যেসব মানুষদের সাথে কিন্তু আমি কোনো রকম ঝগড়া অশান্তির মধ্যে যেতে চাইনি, যেসব মানুষকে নিয়ে আমি কোনো কিছু বলিনি ভিডিওর মধ্যে, জাস্ট আমার সম্পর্কে যারা উল্টো পাল্টা কথা বলেছে আমি কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। আমি কিন্তু পুলিশের কাছে গেছিলাম। কে কি করবে কি না করবে সেটা আমার যায় আসে না। আমার ভিডিওগুলো দেখা হবে, তাদের ভিডিওগুলোও দেখা হবে। ভিডিও দেখো, আইন সবার জন্যই সমান। আমি যেই পুলিশ দাদার কাছে গেছিলাম পুলিশ স্টেশন, ওখানে আমার একটা দাদা আছে, ঠিক আছে। আর তার থেকে বড় কথা কি, যে ভিডিওগুলো আমি তাদেরকে চালিয়ে দেখিয়েছি, যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো দেখে মাত্রই সেই মানুষগুলো এত পরিমাণে রেগে গেছে। সেই মানুষগুলো জাস্ট বলেছে ভাই তুমি কালকে সকালে আসো, এখন স্যার নেই, কালকে সকালে আসো, আমরা ব্যবস্থা করব। আমরা যতদূর যেতে হয় আমরা যাব, তোমার পাশে আছি ভাই। কারণ এই ধরনের কথা উনরা শুধু তোমাকেই বলেনি, প্রত্যেকটা মানুষকে ছোট করেছে, প্রত্যেকটা মানুষকে উনি অপমান করেছেন। ওনার ব্যবস্থা আমরা নেব। তো জাস্ট আমি কিন্তু ওখান থেকে কিন্তু জাস্ট বাড়ি ফিরেই কিন্তু ভিডিওটা করছি। আমার কোনো এইসবে কোনো দরকার ছিল না। বাবাকে বলা হয়েছে, আমার বাবা বলেছে ঠিক আছে আমাদের যদি জমি জায়গা বিক্রি করেও যদি এই কেস লড়তে হয় তবুও লড়বো, যদি 10 লাখ টাকাও লাগে তার জন্য লড়বো, কারণ সৎ পথের জন্য লড়বো। আমি যদি কোনো অন্যায় করে থাকি সেই অন্যায়ের সাজা আমি পাবো, আর যদি আমি কোনো অন্যায় না করে থাকি তাহলে অন্যায়ের সাজা আমি পাবো না। জাস্ট এতটুকু বলতে পারি। প্রমাণ সব কিছু আমার কাছে আছে, আমার এই ফোনে সব প্রমাণ কিন্তু আমি রেখেছি। আমি কি বলেছি তাদেরকে আর তারা আমাকে কি বলেছে, বিনা কারণে আমার কোনো দোষ নেই। তাদের সম্পর্কে আমি কোনো একটা বাজে কথা বলিনি, কোনো একটা খারাপ কথা বলিনি। এই যে এটা বলেছে না যে আমার দিদি ডিভোর্স হয়ে গেছে, আমার দিদি হাজবেন্ড মারা যায়নি, আমি নাকি ভাগ্নেদের নিয়ে নাকি মিথ্যে কথা বলে নাকি ভিউজ কামিয়েছি, সেটাও প্রমাণ করে ছাড়বো, সেটাও প্রমাণ আছে। কারণ কি বলতো, ডেথ সার্টিফিকেটটা আর মিথ্যে কথা বলবে না। ডেথ সার্টিফিকেটটা আছে, আমার জামাইবাবু করোনায় মারা গেছিল, আর আমার জামাইবাবু মারা যাওয়ার পরে 50,000 টাকাও পেয়েছিল সরকারি থেকে, সেইগুলোও আছে। ডেথ সার্টিফিকেটটা দেখাবো, পুলিশ স্টেশন নিয়ে যাব, সেই সম্পর্কে বাজে কথা বলেছে, প্লাস মঙ্গলা মায়ের সম্পর্কে জড়িয়ে আমাকে নিয়ে খারাপ কথা বলেছে। কারণ আমার একটা ভবিষ্যৎ আছে, আমার একটা লাইফ আছে, যেখানে আমাকে নিয়ে এত নোংরাতম বাজেতম কথা বলা হয়েছে, সেটার প্রতিবাদ করা হবে। আজকে একটা কমেন্ট করা হয়েছিল বলে সেই মানুষটা আমাদের দিকে আঙুল তুলছে, পিন করা হয়েছিল বলে। আমি পুলিশকে বললাম যে দাদা দেখো এরকম পিন করেছে। আমার দাদা রাগ করে পিন করে দিয়েছিল, কারণ আমার দাদা আমার ভিডিও দেখে খুব রাগ করেছিল, যে কারণে আমার দাদা কিন্তু পিন করে দিয়েছিল। এটা কি কোনো অন্যায়? আমি তো ওনার সম্পর্কে কোনো বাজে কথা বলিনি। উনারা জাস্ট বলেছে, উনি যে মুখের ভাষাগুলো বলেছে তার থেকে কমেন্ট কোনো আসে যায় না। উনি যে মুখের ভাষাগুলো বলেছে, তোমার ভিডিওতে তো অন্য লোকেরা কমেন্ট করেছে, তুমি তো কমেন্ট করনি, তুমি জাস্ট পিন করেছে তোমার দাদা। এটার কোনো ভ্যালু নেই, কারণ এই যে কমেন্টটা করা হয়েছে তাকে ধরা হবে। সে কেন বলেছে এই কথা, সে কি জানে কি না জানে, তাকেও ধরা হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না ভাই। জাস্ট যতটুকু ব্যবস্থা নেওয়ার আমি করেছি। শুধু একটাই কথা বলবো, কি বলতো, নিজের লড়াই নিজেকেই করতে হয়। আর আমার ভিডিওতে আমি কোথায় অন্যায় কাজ করেছি, কি করেছি, এই ইউটিউব প্ল্যাটফর্মে দেখাতে হবে। আর ফেসবুক থাকলে ওই ফেসবুকে আমি কি ভিডিও কি না করেছি সেইগুলো ম্যাটার করে না, কারণ আমি কারো সম্পর্কে কোনো বাজে কথা বলছি কি না বলছি সেটা আমার দেখা হবে। আমি ভিডিওতে কি করেছি, ভিডিওতে কি পোশাক পরেছি সেটা কোনো বিচার নয়। বিচার হচ্ছে একটাই, যে আমি কি অন্যায় করেছি, কাকে কতটুকু গালাগালি দিয়েছি, কাকে নোংরা ভাষায় কথা বলেছি, সেগুলোই কিন্তু প্রমাণ হবে। আমি কিন্তু জাস্ট আমি কালকের দিনটার জন্য অপেক্ষা করছি। দেখো আমি করতে বাধ্য হলাম,
পৃথিবীর যেখানে যেতে হোক আমি সেখানেই যাব। আর ভিডিওগুলো তো আমার কাছে প্রমাণ আছে যে আমি কি বলেছি আর তারা আমাকে কি বলেছে, সবটাই কিন্তু আমার ভিডিওর মধ্যে আছে। শিবশ্যামা মায়েরও কিছু কিছু ভিডিওর ক্লিপ আছে যে শিবশ্যামা মাকে আমি কেন বাজে কথা বলেছিলাম, যে কারণে ওরা আমাকে বাজে কথা বললো, ওদের গায়ে টেনে নিল। আমি ওখানে ওদের নাম উচ্চারণ অবধি করিনি, যেখানে আমাকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে, আমার দিদিকে নিয়ে যাই ধরনের নোংরা কথা বলা হয়েছে, আমি কিন্তু ঝগড়ার মধ্যে অশান্তির মধ্যে থাকবো না বলে কোনো ভিডিও করিনি, কোনো একটা ক্লিপও ওদের ব্যবহার করিনি, কোনো একটা বাজে ওয়ার্ডও তাদের নামে ব্যবহার করিনি। আমি বারবার করে ওদের কাছে ক্ষমা চেয়েছিলাম, কোনো অন্যায় করার না সত্ত্বেও আমি কিন্তু বারবার করে ক্ষমা চেয়ে গেছি। কিন্তু ওরা কি করেছে, ওদের কাজ ওরা করেছে আর আমার কাজ আমি করব। ঠিক আছে, দেখো একটা কথা বলি, আইন প্রত্যেকটা মানুষের জন্য সমান। যেই ভিডিওগুলো তারা যেই খিস্তি আর যেই গালাগালিগুলো দিয়েছে, এটা সেই জায়গা মতন আমি পৌঁছাবো। যদি মমতা ব্যানার্জির কাছে যেতে হয় তবুও তাই যাব, কিন্তু এই ভিডিওটা ঠিক জায়গা মতন পৌঁছাবো, তারপরে আমার নাম পাল্টে নাম রাখবে, সেই ঠিক জায়গা মতন পৌঁছাবো। এই রঘু কি করতে পারে সেটা আমি দেখিয়ে দেব। আমি মুখে কোনো খারাপ কথা বলবো না, যা করব এই ক্ষমতাই করব। কি ক্ষমতা আছে সেটা মুখে বললে মানুষ বিশ্বাস করবে না, যখন মানুষকে বুঝিয়ে দেব, যখন মানুষ বুঝতে পারবে তখন ঠিক বুঝতে পারবে। আজকে একটা মানুষ, যে মানুষটা ঠিক আছে তার সে খারাপ কথা বলছে, সে ভণ্ডামি করছে, মঙ্গলামা কি করছে কি না করছে সেটা বিষয়ে মানুষ বলার অধিকার আছে, যে মানুষ এটা করছে না এটা করছে, সেটা বিষয়ে মানুষ বলতে পারে যে তোমার এটা ভুল, মঙ্গলামা তুমি এটা ভুল করেছো, তোমার এটা ঠিক। কিন্তু যে ধরনের বাজে ওয়ার্ড এরা ব্যবহার করেছে, যে ধরনের মা বাবার সাথে বাজে ওয়ার্ড ব্যবহার করেছে, আর এরপরে যে লাইভটা করা হয়েছে সেই লাইভটা এতটা জঘন্য, এতটা নোংরা, এতটা খিস্তিবাদ, মানে কি বলবো, একটা মেয়ে হওয়ার যোগ্যতা তার নেই। সে যে ধরনের কথা বলেছে, ভিডিওর প্রত্যেকটা ক্লিপ আমার কাছে আছে, আমি সোজা যেখানে দেয়ার সেখানে দেব, আমি কিচ্ছু পারবো না, আমার কোনো ভয় নেই। যদি আইনে যদি আমাকে যদি সাজা দেয় আমি মাথা পেতে নেব, বললাম তো মাথা পেতে নেব। কিন্তু যদি বলে যে ইউটিউবের এটা কাজ হবে না, এটা সম্পূর্ণ ভুল। ইউটিউবে কি কাজ হবে কি না হবে সেটা সময় বুঝিয়ে দেবে। কারণ এই ধরনের কথা নাম ধরে ধরে বলা, যেই নাম ধরে ধরে যেই কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আমি দিয়েছি, জায়গা মতন তো আমার দেওয়া হয়ে গেছে। আরও আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, প্রত্যেকটা মানুষ, আমাদের গ্রামের আরও অনেক মানুষ আছে যারা আমার পাশে আছে, তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। আর তাছাড়াও শিয়ালদা আমার একটা দাদা আছে যে একজন লয়ার, তার সাথেও কথাবার্তা বলেছি। সে বলেছে ভাই এখনই না, আগে তুমি ওখানে কথা বলো। আমাকে একটা সাইবার ক্যাফে পাঠানো হয়েছিল, সেখানে যে আমাকে লিখিত দিতে হবে কালকে সকালে, কারণ আজকে যেহেতু আমার মায়ের শরীর খারাপ, মাকে বাড়িতেও আনতে হবে, যে কারণে কিন্তু আমি তেমন কিছু করতে পারিনি। জাস্ট আমি কিন্তু কালকে সকাল 10টার সময় আমাকে যেতে বলেছে, কাল সকাল 10টার সময় যাব। যা ব্যবস্থা নেওয়ার এখন আদালত নেবে, কোর্ট নেবে, কারণ আমি এর মধ্যে আর কিছু করতে পারবো না। কারণ আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার সাজা হোক, যদি আমাকে জেলে পাঠানো হয় বা আমি যদি অন্যায় করে থাকি আমাকে আইন সাজা দেবে, এরা সাজা দেওয়ার কেউ না, বা এরা আমাকে খারাপ কথা বলার কেউ না। তো আমি ঠিক জায়গা মতন পাঠিয়ে দিয়েছি, সেটা উপরওয়ালা দেখবে। ভগবানকে আমি আর করছি না, ধরছি না, কারণ যে ভগবানের প্রতি এতটা বিশ্বাস ছিল, সেই ভগবান যখন মুখ তুলে নিল তখন আমার কিছু করার নেই। কারণ একটা কথা তোমাদের সকলকেই বলছি, নিজের কর্ম নিজেই করতে হয়, ভাগ্য নিয়ে কেউ জন্মায় না, নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হয়। আজকে আমাকে যে ধরনের নোংরা কথা বলা হয়েছে তারপরেও আমি কিন্তু চুপ ছিলাম, তাদের সম্পর্কিত বাজে কোনো কথা বলিনি। কিন্তু আজকে আমি আইনের দ্বারস্থ হলাম, আমি আইনের কাছে গেছি, আইন এর বিচার করবে। সেটা যত দূর যেতে হয় তত দূর আমি যাব, দেখি আমি জিতি না সে যেতে, যদি আমার অন্যায় থাকে সেটা আমি দেখব। আর তার থেকে বড় কথা, দেখো আজকে মঙ্গলামা কি করেছে না, মঙ্গলামা কি অন্যায় করেছে, মঙ্গলামা এটা করেছে ওটা করেছে, ঠিক আছে আমি মেনে নিলাম। কিন্তু মঙ্গলামার লাইভগুলো চেক করা হোক, দিনের পর দিন মঙ্গলামাকে নিয়ে যেই ধরনের বাজে কথা বলা হচ্ছে, মঙ্গলামাকে নিয়ে যেই ধরনের কাটাছেড়া করা হচ্ছে, যে ধরনের ভাষা বলা হচ্ছে, মানুষ ভালোভাবে বললেও ভিডিও করা হয়, হ্যাঁ মানুষের খারাপ ওয়ার্ড গালাগালি, যে ধরনের নোংরা গালাগালি দেওয়া হচ্ছে, এটা কেউ সহ্য করবে না। মঙ্গলামা তুমি কি ব্যবস্থা নেবে কি না নেবে আমি জানি না, কিন্তু আমার যতটুকু করার আমি করে নিয়েছি। কারণ আমার সম্পর্কিত যেই ধরনের কথা বলা হয়েছে, আমি তাদের নিয়ে কোনো রকম কথা বলিনি, কোনো রকম কোনো ভিডিওতে কোনো খারাপ কথা বলিনি, এতটুকু আমি জোর দিয়ে বলতে পারি, কোনো খারাপ কথা বলিনি। কিন্তু আমার থেকেও ওরা, আমি যদি একটা ছোট্ট ওয়ার্ড ব্যবহার করি, ওরা যেই ধরনের কথা বলেছে, মা বাবা তুলে ভাই বোন তুলে সে ধরনের কথা বলা হয়েছে। আজকে লাইভে একটু আগে যে লাইভটা দেখছিলাম, সেই লাইভে যে ধরনের বাজে কথা বলা হয়েছে, যে ধরনের বাজে মন্তব্য করা হয়েছে, এরপরে আমি না গিয়ে থাকতে পারলাম না। কারণ আমার মায়ের যদি কিছু হয়ে যায় বা মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, এদের তো আমি ছাড়বো না, কিন্তু যত দূর যেতে হয় তত দূর
যাব, যত টাকা খরচ করা লাগে তত টাকা খরচ করব, দরকার পড়ে জমি জায়গা বিক্রি করে হলেও এর ব্যবস্থা আমি করব, কারণ এর শেষটা আমি দেখে ছাড়বো। শুরুটা তোমরা করেছিলে, শেষটা আমি করে ছাড়বো। যদি না করতে পারি তাহলে আমার কালী ঠাকুরই মিথ্যে, আমি ভগবানের পুজোই করি না, এইটুকু মাথায় রেখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। কালকে আমি থানায় যাব, সেটাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি কিন্তু জাস্ট একটা লিখিত দিয়ে এলাম, আর কালকে আমাকে যেতে বলেছে, কালকে গিয়ে সব কিছু আমার দিতে হবে, প্রমাণ তাদেরকে দেওয়া লাগবে। স্যার যেহেতু ছিল না বলে কোনো কিছু হয়নি। তো তোমরা শুধু একটু অপেক্ষা করো, তোমাদের সাথে সব কিছু আপডেট আমি শেয়ার করবো। দয়া করে আমার পাশে থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। নমস্কার, সবাই ভালো থাকো।